গভর্নমেন্ট থেকে রিসেন্টলি আপডেট এসেছে কারা কারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। কিছু কিছু পয়েন্ট আছে, কিছু কিছু নিয়ম আছে বা কিছু কিছু শর্ত আছে, যেগুলো যদি পালন করো তখনই তুমি আয়ুষ্মান ভারতের কার্ড পাবে, বা কিছু কিছু ক্রাইটেরিয়া আছে ওইগুলো যদি তোমরা ফলো না করো তাহলে তোমরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। সবার প্রথমে দেখে নিই আয়ুষ্মান ভারতের যে কার্ডটা কারা কারা পেতে চলেছে, কেননা অনেকেই কনফিউশনে আছে। দেখো, যে সমস্ত রেশন কার্ড আছে সেটা AA হতে পারে, PHH হতে পারে, SPHH হতে পারে, RKSY 1 হতে পারে, কিংবা RKSY 2 হতে পারে। এখানে 1 হয়ে গেছে তো এটা 2 হবে। সমস্ত রেশন কার্ড হোল্ডার আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য এলিজিবল। অনেকেই বলে যে RKSY 1 বা RKSY 2 যাদের, তারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে কি দেখে বিচার করা হচ্ছে? রেশন কার্ড দেখে মোটেও বিচার করা হচ্ছে না। কি কি দেখে বিচার করা হচ্ছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিই। যাদের নাম যোগ্যতার তালিকায় নেই, এই যে যোগ্যতার তালিকা, এই যোগ্যতার মানে কি, কি কি ক্রাইটেরিয়ার জন্য যোগ্যতা হতে হবে, তো এটা আমি তোমাদের পরের পয়েন্টে বলছি। তার আগে এই সমস্ত পয়েন্টগুলো কভার করে নিই। যাদের KYC সম্পূর্ণ হবে না, মানে হচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের সময় যারা যারা ভুল ইনফরমেশন দিয়েছে তাদের KYC সম্পূর্ণ হবে না, তো তাদের আয়ুষ্মান ভারতের কার্ড হবে না। আধার কার্ড ও রেশন কার্ডের তথ্য না মিললে, মানে হচ্ছে আধার কার্ডের সাথে রেশন কার্ডের যদি তথ্য না মিলে ঠিকঠাকভাবে, তাদেরও আয়ুষ্মান ভারতের কার্ড হবে না। সরকারি যাচাইয়ের তথ্য ভুল প্রমাণিত হলে, মানে হচ্ছে তুমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে রেখেছো ওখানে, আর ওটা ভেরিফিকেশনের সময় দেখা গেল তুমি মিথ্যে কথা বলেছো, তখন তোমার আয়ুষ্মান ভারতের কার্ড হবে না। বা SIR এর নাম না থাকলে, তোমার যদি নাম SIR এ না থাকে তাহলে তোমার আয়ুষ্মান ভারতের কার্ড হবে না। এখন এই যে কথাটা বলছিলাম না আমি তোমাদের, যে যাদের নাম যোগ্যতার তালিকায় নেই, এই যোগ্যতার মানে কি? আশা কর্মীরা যখন তোমাদের ফর্ম দিয়ে গিয়েছিল বাড়িতে, মানে হচ্ছে AA, SPHH আর PHH, এই তিনটে রেশন কার্ড যাদের, তাদের বাড়িতে আশা কর্মীরা এই ফর্মটা দিয়ে গিয়েছিল। যাদের RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড আছে তাদের BDO অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে। যাদের AA, PHH, SPHH তাদের আশা কর্মীরা বাড়িতে দিয়ে যাবে এবং বাড়ি থেকে আশা কর্মীরা নিয়ে যাবে। তোমার যদি ফ্যামিলির ইনকাম 8 লাখের বেশি হয় তাহলে তোমরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। মানে এখানে যারা টিকচিহ্ন মেরেছে না, তারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। যারা এখানে টিকচিহ্ন মেরেছে ঠিক আছে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আছে, তোমাদের ফ্যামিলিতে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে তারা পাবে না। তোমরা যদি এখানে টিক মেরেছো তখন তোমরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। এখন অনেকেই বলবে যে আমি তো ফাইল করি। ফাইল করা আর পে করার মধ্যে অনেক পার্থক্য আছে। ফাইল করা মানে হচ্ছে তুমি ইনকাম ট্যাক্স ফাইল করো, তোমার লস হচ্ছে কোম্পানিতে, তুমি ফাইল করো। কিন্তু কারা পে করে? যাদের 12 লাখের বেশি ইনকাম বছরে, বা মাসে 1 লাখের বেশি ইনকাম, তারা ইনকাম ট্যাক্স ফাইল করে। আর যাদের মাসে 1 লাখ টাকা ইনকাম, তাদের আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য এলিজিবল নয়। তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে, তোমার যদি 2026-এ SIR এর লিস্টে নাম না থাকে তাহলে তোমরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। এখানে নোতে যদি টিক মেরেছো তাহলে ঠিক আছে। তুমি যদি SIR ট্রিব্যুনালে পেন্ডিং হয়ে আছো, এখানে যদি ইয়েস করেছো, তোমরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। যদি CA এর জন্য অ্যাপ্লাই করে রেখেছো, অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে গেছে, তোমরা এখানে ইয়েস করেছো, তাহলে তোমরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। এই যে পয়েন্টটা আছে, তোমরা যদি অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে তোমার নাম যদি বাতিল হয়ে যায়, তোমরা যদি এইখানে টিকচিহ্ন মারো তাহলে তোমাদের না পাওয়ার চান্সেস বেশি আছে। যে ফর্মটা ফিল আপ করেছে উনি যদি মারা যায় বা পার্মানেন্টলি শিফটেড হয়ে থাকে, এখানে যদি টিকচিহ্ন মেরে রেখেছে, তাহলে ওরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। মানে হচ্ছে তোমরা সমস্ত জিনিস যদি এখানে নো মেরেছো তাহলে ঠিক আছে, তোমরা পাবে। ইয়েসের ঘরে যারা টিকচিহ্ন মেরেছে তারা আয়ুষ্মান ভারতের কার্ড না পেতে পারে। এখানে দেখো বাড়ি বাড়ি ভেরিফিকেশনের যে অপশনটা আছে, অবশ্যই বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে, দেখা হবে তুমি যোগ্য কিনা, তারপরেই আয়ুষ্মান ভারতের কার্ড তোমার জন্য ইস্যু হবে। তো এইভাবেই তুমি তোমার আয়ুষ্মান ভারতের কার্ড হাতে পাবে। তো অনেক সময় আছে, অনেক ভেরিফিকেশন হবে, তারপরে আয়ুষ্মান ভারতের কার্ড অ্যাপ্রুভ হবে। এই ভিডিওটা সবাইকে শেয়ার করো, কেননা সবাই জানুক যে আয়ুষ্মান ভারতের কার্ড কারা কারা পাবে বা কারা কারা পাবে না। আর কেউ যদি এখনও আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করেনি তাহলে তারা জেনে যাবে যে কোন অপশনগুলো ঠিকঠাক করে পূরণ করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে।